টেমপ্লেটটাকে এক্সপোর্ট করার জন্য আমাদের প্রতিটা পেজ এবং প্রতিটা সেকশনকে আলাদা আলাদা এখানে টেমপ্লেটের মধ্যে সেভ করতে হবে। সো আমাদের এখানে টেমপ্লেটসের মধ্যে এখন পর্যন্ত কোনো টেমপ্লেট নাই। আমরা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট দিব, দেন এখানে দিব হচ্ছে হেডার ভার্সন 1, আর এখান থেকে হচ্ছে ডিফল্ট টেমপ্লেট অথবা এই যে এলিমেন্টর ক্যানভাস, হ্যাঁ এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে পাবলিশ দিব। এবার আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জ্যাককিট, দেন হচ্ছে থিম বিল্ডার। এই থিম বিল্ডারের মধ্যে এসে আমাদের হচ্ছে হেডার যেতে হবে। এখান থেকে আমরা হচ্ছে হেডারটাকে ওপেন করব। এ হচ্ছে হেডারটাকে আমরা ওপেন করে রাখলাম। এরপরে আমাদের সেমভাবে এখান থেকে টেমপ্লেটসের মধ্যে থেকে আবার হচ্ছে আমরা দেখি এখানে একটা টেমপ্লেট তৈরি হয়েছে হেডার ভার্সন 1। ওকে, সো আমরা এখানে লিখলাম হচ্ছে ফুটার ভার্সন 1, এরপর হচ্ছে এলিমেন্টর ক্যানভাস অথবা এলিমেন্টর ক্যানভাসে থাক, সমস্যা নাই, পাবলিশ। আচ্ছা, এখান থেকে হচ্ছে এখন আমরা টেমপ্লেটস থেকে টেমপ্লেটসের মধ্যে যাই, দেন হেডার ভার্সন 1 এটাকে আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিব। এখন এই জিনিসটাকে আমরা যেটা করব, আমাদের এই জায়গাটার মধ্যে আমরা যে হেডারটাকে এখানে ওপেন করে রাখছি, হ্যাঁ এইটাকে হচ্ছে জাস্ট আমরা পুরাটাকে আমরা এখান থেকে স্ট্রাকচারের মধ্যে থেকে আসি, এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে যাই, কপিতে গিয়ে মানে কপি করব, কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দেব। সো এখানে জাস্ট হচ্ছে আমরা টেমপ্লেটগুলো বানায় রাখবো ক্লায়েন্টের সুবিধার জন্য। আমরা এখানে কোনো কিছু করব না, আমরা যা কিছু চেঞ্জ করা সেটা হচ্ছে আমাদের এই যে জ্যাক কিটের মধ্যে করব। সো আমরা এখান থেকে হচ্ছে এই জায়গাটাতে এটা কেটে দেই, এখান থেকে হচ্ছে এটাকে পাবলিশ করি, ব্যাকে আসি। সেমভাবে আমরা এখান থেকে হচ্ছে ফুটারে যাব, ফুটার থেকে হচ্ছে এটাকে এডিটে মানে এলিমেন্টরে এডিট করব বলতে ওপেন করব এখান থেকে। আর এখানে আমাদের যে টেমপ্লেটস আছে এখান থেকে হচ্ছে ফুটার 1 যেটা আছে, এই যে ফুটার 1, এই ফুটার 1টাকে ভার্সন 1টাকে এইটা হচ্ছে আমরা এখান থেকে এডিট করব। দেন আমাদের এই যে ফুটারটা আমরা ডিজাইন করছিলাম জ্যাকেট দিয়ে, এইটাকেও সেমভাবে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি, দেন কপি করে হচ্ছে শুধু আমরা এখানে আসবো, এসে জাস্ট হচ্ছে পেস্ট করে দিব। সো এটা আমরা পাবলিশ করে দিলাম। ওকে, এটা কেন করতেছি এই জিনিসটা পরে বুঝবেন, এখন হয়তো বুঝবেন না, এটা পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের এখানে নট ফাউন্ড অর্থাৎ 404 পেজ আছে একটা, রাইট এখান থেকে। সো এইটা তো আমাদের এইখানে কিছু নাই, এটা আমরা একটা কাজ করি, এই জায়গাটার মধ্যে এখন হচ্ছে আমরা নিউ একটা টেমপ্লেট ওপেন করি, মানে ক্রিয়েট করি, এটার নাম দিয়ে হচ্ছে হোম, এলিমেন্টর ক্যানভাস অথবা ফুল উইথ যে কোনো একটা দিতে পারি। ওকে, পাবলিশ। দেন এইটাকে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর করলাম, এটাকে বামে নিয়ে আসি, আর ফুটার এটাকে কেটে দেই, হোম যেটা আছে এটাও কেটে দেই, দরকার নাই। আচ্ছা, এটা আমাদের হোম পেজটা ওপেন হলো। হ্যাঁ, এখন এইটা যে ওপেন হলো, এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখানে হচ্ছে আমরা কি দিছি দেখি তো, আমরা টেমপ্লেটস থেকে টেমপ্লেটসে আসি, হোম, এখানে ক্যানভাস দিছি। আচ্ছা, ক্যানভাস দিলে আমাদের এখানে হেডার ফুটারটা আসতেছে না, সো আমরা এলিমেন্টর ফুল উইথ দেই, দেখি তাহলে হেডার ফুটার আসে কিনা, আসার তো কথা। ওকে, হেডার ফুটার আসছে। হ্যাঁ, এখন আমরা জাস্ট ওই যে আমাদের এই ফাইলে ক্লিক করব, আমরা যে টেমপ্লেটসগুলো এর আগে সেভ করছিলাম, সো টেমপ্লেটস থেকে আমরা এখানে জাস্ট যেটা করব, হোম পেজটাকে ইনসার্ট করব, অ্যাপ্লাই। এটা একটু সময় লাগবে, এটা অনেক সময় লাগবে, আমি হচ্ছে ভিডিওটাকে স্কিপ করে রাখছি, এখানে পজ করে রাখছিলাম। সো আপনারা একটু টাইম দিবেন যেন ফুল ওয়েবসাইটটা একদম লোড নেই। এখন পর্যন্ত মনে হয় এটা লোড নিচ্ছে। আমি যদি নিচের দিকে আসি এখানে, হ্যাঁ মোটামুটি কমপ্লিট হয়েছে। ওকে, লোডটা শেষ হোক। এখন এটাকে আমি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব, তাহলেই হবে। আর এখানে আমাদের একটা কাজ বাকি আছে, আমরা এই কাজটা মনে হয় মিস করছি। দেখেন আমাদের এখানে ফিচার্ড ইমেজের অপশন আছে। হ্যাঁ, এই ফিচার্ড ইমেজটা আমরা অলরেডি যে ইমেজগুলো সেভ করে রাখছিলাম, আপলোড ফাইলস, এখান থেকে সিলেক্ট ফাইলস, এটা আমরা হচ্ছে ডাউনলোডসের মধ্যে কোথায় যেন কাজটা করছিলাম, প্রিভিউ ইমেজেস, এইটা মনে হয়। ওকে, এখান থেকে জাস্ট এই যে আমাদের হোম, ওকে, সো হোমটাকে চাইলে আমরা এখান থেকে সিঙ্গেল ওপেন করতে পারি, সমস্যা নাই। এখানে ফাইলের সাইজ অনেক বড় থাকলেও প্রবলেম নাই, কারণ আমাদের এই জিনিসটা এখানে আসবে না। হ্যাঁ, 7 MB একটা ফাইল, ইমেজটা ফুল ইমেজটা আমরা এখানে বসাইলাম। আচ্ছা, এখন এটা দেখি পাবলিশ হয়েছে কিনা, এটা পাবলিশ হতে এত টাইম লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে এখান থেকে হচ্ছে আপডেট করি,
এটাকে আপডেট করলাম। এর সাথে আমরা এখান থেকে টেমপ্লেটসের মধ্যে আসি। টেমপ্লেটসের মধ্যে এসে এই যে আমাদের এখানে ফুটার আছে, ফুটারটাকে আমরা এখান থেকে এডিট করব। সেট ফিচার ইমেজ, এখান থেকে হচ্ছে আমাদের যে ফুটারটা ছিল, ফুটারটাকে আমরা ইমেজটা এখানে সেট করে দিব। জাস্ট আপডেট, ওকে। আবার টেমপ্লেটস, হেডার, এখান থেকে এটা হচ্ছে হেডার, ওকে। এটাকে দিয়ে এখানে আপডেট করে দেই। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। সো আমরা এখান থেকে হোম পেজটা কেটে দিলাম, অনেক কষ্টে এটা পাবলিশ হয়েছে। যাই হোক, এখন হোম পেজের পরে আমাদের আরেকটা টেমপ্লেট বানাইতে হবে। এটা হচ্ছে অ্যাবাউট আস। যেইভাবে হচ্ছে আপনারা পেজগুলো বানাইছেন সেমভাবে এটা হচ্ছে এলিমেন্টর ফুল উইথ দিলে হেডার ফুটার আসবে, আর এলিমেন্টর ক্যানভাস দিলে যেখানে যেটা আছে শুধু হেডার থাকলে হেডার, ফুটার থাকলে ফুটার আসবে। আর ডিফল্ট টেমপ্লেট রাখতে পারেন, সমস্যা নাই, এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এটা হচ্ছে সেট ফিচার ইমেজ দেই, এটা আমি মনে হয় দেখাইছি আপনাদেরকে লেআউট কীভাবে চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে অ্যাবাউট পেজ, ওপেন করলাম, পাবলিশ। এবার এটাকে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা দেখি এখানে, অথবা কন্ট্রোল ধরলে, আচ্ছা এখানে ক্লিক করি, সমস্যা নাই, ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে এলিমেন্টর ওপেন করি, কারণ আমাদের এখানে হচ্ছে অ্যাবাউট পেজ যেটা আমরা অলরেডি এই যে এখানে ডিফল্ট দিলে ওইটা হেডার ফুটারটা আসতেছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে হচ্ছে টেমপ্লেটসের মধ্যে থেকে ডিফল্ট রাখলেও সমস্যা নাই, এটার জন্য খুব সফট রিজেক্টও দিবে না, হার্ড রিজেক্টও দিবে না। সো অ্যাবাউট আসটাকে আমরা জাস্ট এখান থেকে ইনসার্ট করব। এরপরে আমরা এটাকে পাবলিশ করব। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। এটাকে আমরা এখন ব্যাকে আসি। এরপরে আমাদের আর কি পেজ ছিল, আমাদের এখানে আরও পেজ আছে, সার্ভিস সিঙ্গেল, ওকে। সো সার্ভিস সিঙ্গেলের জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট দেই। আর এই জিনিসটাকে হচ্ছে যেটা দিবেন সেটা একই দেন, মানে হচ্ছে একটা ডিফল্ট আর একটা হচ্ছে অন্য ফুল উইথ, এভাবে রাখার দরকার নাই। এলিমেন্টের ফুল উইথ, আচ্ছা এটা এলিমেন্টের ফুল উইথে কনভার্ট হয়ে গেছে, ওকে। সো অ্যাড নিউ টেমপ্লেট, এখান থেকে সার্ভিস সিঙ্গেল, যে কোনো একটা জিনিস মেনটেন করা ভালো। আমরা এখান থেকে এলিমেন্টের ফুল উইথ দিলাম, এবং এখান থেকে আমরা হচ্ছে সার্ভিস সিঙ্গেল যেটা আছে সার্ভিস, এটা হচ্ছে সার্ভিসেস পেজ। সো এটাকে জাস্ট হচ্ছে আমরা এখানে ইনসার্ট করব, সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখন এইটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর দেই। এখানে আরও কিছু পেজ আমরা বানাই নেই, যেমন সার্ভিস ডিটেলস পেজগুলো আগে বানায় নেই। এলিমেন্টর ফুল উইথ, সেট ফিচার ইমেজ, সার্ভিস ডিটেলস পেজ, সেট ফিচার্ড ইমেজ, ওকে, পাবলিশ। আবার অ্যাড নিউ টেমপ্লেট, প্রজেক্ট সিঙ্গেল, একই কাজ, জাস্ট হচ্ছে পেজগুলো আমরা এখন টেমপ্লেটগুলো বানায় নিব আর কি। সো এটা হচ্ছে প্রজেক্ট সিঙ্গেল, প্রজেক্ট ডিটেলস, পাবলিশ করলাম। আবার এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট, এখন আমাদের কি আছে, ব্লগ সিঙ্গেল, ওকে। সো এটাকেও আমরা জাস্ট এখান থেকে ইমেজটা নিয়ে আসি, ব্লগ সিঙ্গেল, ব্লগ ডিটেলস, কন্ট্যাক্ট, তারপরে 404, এরপরে আছে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, নিউজ লেটার, হেডার ফুটার তো আমরা করছি, সবগুলোকে একসাথে ওপেন করে ফেললাম। এখানে ব্লগ সিঙ্গেল হচ্ছে এইটা, ব্লগ, ওকে, ব্লগ পেজ। এটাকে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এটা আপলোডিং হোক, এলিমেন্টর ফুল উইথ, পাবলিশ। এরপর হচ্ছে ব্লগ ডিটেলস, ব্লগ ডিটেলস পেজ কোনটা, ব্লগ ডিটেলস, হ্যাঁ এইটা হচ্ছে ব্লগ ডিটেলস, ওকে, পাবলিশ। এখন আছে হচ্ছে কন্ট্যাক্ট আস,
কন্ট্যাক্ট হচ্ছে এইটা কন্ট্যাক্ট ফর্ম, ওকে কন্ট্যাক্ট ফর্ম না, কন্ট্যাক্ট আস পেজ, এটা পাবলিশ। ফোর জিরো ফোর, আচ্ছা এখানে দেখেন 404 পেজ হচ্ছে আমরা এইটা যে নিছি, আমাদের এখানে তো 404 পেজ মিল নাই। হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট এটাকে কি করছি, এখান থেকে আপনার জাস্ট নিয়ে নিছি। সো আপনাদের যেটা করতে হবে, এই আপনারা যেটা দিবেন, যেমন এইটা তো দিবেন, সো এইটার স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, পুরোটা স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে এখানে বসাবেন। সো আমি তো হচ্ছে আর এটাকে আপলোড দিতেছি না থিম ফরেস্টে, যে জন্য আমি এইটাই রাখতেছি, সমস্যা নাই। বাট এই পেজটা এখানে লাগবে আর কি, স্ক্রিনশটটা লাগবে, এবং আপনার যেটা মেইন বা যেটা আপনি অরিজিনাল ইমেজ ইউজ করবেন ওইটাই কিন্তু লাগবে। ওয়েবসাইটে যেটা আছে ওইটাই কিন্তু এখানে দিতে হবে। সো পাবলিশ করলাম। আচ্ছা এরপরে 404 এর পরে আর কি আছে? আচ্ছা এখন এখানে আমাদের আরো কিছু পেজ লাগবে, যেমন এই পেজগুলোর জন্য আমাকে হচ্ছে ফার্স্টে সফট রিজেক্ট দিছিল। খুব একটা বেশি না, মানে একটা সফট রিজেক্ট দিছিল, জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট আমাদের তৈরি করা ছিল না। সো ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে, এবং ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ইমেজটা কীভাবে নেবেন সেটাও চলেন আমরা একটু দেখি। এটার জন্য আমরা আবার এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট করব। আচ্ছা তার আগে আমাদের এখানে আরও কিছু বাকি আছে না? আমরা যদি এখানে দেখি, আমাদের মনে হয় আচ্ছা ব্ল্যাঙ্ক টেমপ্লেট আমরা তৈরি করি, নাম দিব হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ওকে, এখন ইমেজ কোথায় পাবেন? সো আপাতত আমি এটাকে পাবলিশ করি, পাবলিশ করে টেমপ্লেটসে আসি। দেন এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেটস আছে না, এইটাকে জাস্ট হচ্ছে আপনি একটা কাজ করেন, লাইট শট দিয়ে জাস্ট এখান থেকে এতটুক নেন, এই যে এতটুক, এতটুক নিলেও হবে, সমস্যা নাই। এটাকে হচ্ছে আমরা সেভ করব, আমাদের যে ফাইল ডাউনলোডস, ডাউনলোডসের মধ্যেই তো ছিল মেবি প্রিভিউ ইমেজেস, এইটাকে ধরেন আমরা হচ্ছে 14 পরে ধরেন 15 আন্ডারস্কোর, এইটার জন্য কোনো ইমেজ দিতে হবে না, দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে ডেস্কটপ অথবা ডাউনলোডসের মধ্যে এটাকে ব্ল্যাঙ্ক টেমপ্লেট নাম দিয়ে সেভ করে দিই, অ্যানাদার লোকেশন। আচ্ছা আমরা এটাকে ডাউনলোডসের মধ্যে না দিয়ে ডেস্কটপে দেই, ওকে সেভ দিলাম। এখন এখান থেকে জাস্ট এটাকে এডিট করি, এটার ভিতরে কিছুই করতে হবে না, জাস্ট আমরা যে এখানে টেমপ্লেটটা জাস্ট বানায় রাখবো আর কি। সো আপলোড দিয়ে জাস্ট হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট যেটা আছে এই স্ক্রিনশটটাকে জাস্ট এখানে রেখে দিতে হবে। আমাদের এই ইমেজটা লাগবে, ইমেজ ম্যান্ডেটরি, হ্যাঁ লাগবেই। সো এটাকে জাস্ট হচ্ছে আমরা সেট করে দিলাম, আপডেট দিলাম। আচ্ছা এখন আমাদের আরও কিছু সেকশন ছিল, যেমন নিউজ লেটার সেকশন আছে, তারপর হচ্ছে মিড ফর্মের একটা কন্ট্যাক্ট ফর্ম ছিল। হ্যাঁ, ওই ফর্মটা আমাদেরকে ইউজ করতে হবে। সো এটার জন্য আমরা আরেকটা এখান থেকে টেমপ্লেট তৈরি করব, এটার নাম দিব হচ্ছে মিড ফর্ম নিউজ লেটার ব্লক। এটা নাম দিতেছে হচ্ছে ব্লক, কারণ আমাদের শেষে ব্লক কেন দিচ্ছে, এটা যখন আমরা ইউজ করব আমাদের টেমপ্লেটটাকে এক্সপোর্ট করার জন্য কাজ করব, তখন এই জিনিসটা বুঝতে পারবেন। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে ডিফারেন্ট করার জন্য ইউজ করলাম, নাম দিলাম হচ্ছে মিড ফর্ম নিউজ লেটার, লাস্টে লাগাই দিলাম হচ্ছে জাস্ট ব্লক। না দিলেও সমস্যা নাই, এটা হচ্ছে এলিমেন্টের ফুল উইথ, জাস্ট এখান থেকে সেট ফিচার ইমেজ, এইটা হচ্ছে আমাদের নিউজ লেটার। হ্যাঁ, এখান থেকে জাস্ট হচ্ছে পাবলিশ করি। সেমভাবে আর একটা টেমপ্লেট নিব, মিড ফর্ম, এটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট ব্লক, মেবি এরকমই ছিল। দেখি আমরা এখানে কি নাম দিয়েছিলাম, আচ্ছা এটা তো এখানে নাই আমাদের, যাই হোক সমস্যা নাই, আমরা এখানে একটা নাম দিলেই হবে আমাদের এইখানে। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম অথবা মেসেজ ফর্মও দিতে পারি আমরা চাইলে, কন্ট্যাক্ট ব্লক থাকতে পারে, মিড ফর্ম কন্ট্যাক্ট ব্লক। ওকে, ফুল উইথ ইমেজটা দেখি, এই যে এটা, হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম, ওকে কন্ট্যাক্ট ফর্মও দিতে পারি অথবা কন্ট্যাক্ট ডিরেক্ট হচ্ছে ব্লকও দিতে পারি, সমস্যা নেই। পাবলিশ। আচ্ছা এখন আমাদের এখানে আমরা একটা ফাইল ওপেন করছিলাম, এটা হচ্ছে সার্ভিস সিঙ্গেল। আচ্ছা এই সার্ভিস সিঙ্গেলের মধ্যে আমরা সার্ভিস সিঙ্গেল যে টেমপ্লেটসটা আছে, সার্ভিস সিঙ্গেল এটাকে ইনসার্ট করে দেই, অ্যাপ্লাই।
এরপর হচ্ছে এটাকে পাবলিশ করে দেই। এখন এটা কেটে দেই আমরা এখান থেকে। সো আমাদের সার্ভিস সিঙ্গেল পর্যন্ত হয়েছিল। আমরা যদি এখান থেকে টেমপ্লেটসের মধ্যে আসি, দেন এখানে দেখেন আমাদের অনেকগুলা টেমপ্লেটস আসছে, হ্যাঁ? প্রায় 15টা, টোটাল 15টা টেমপ্লেটস আমরা এখান থেকে ক্রিয়েট করছি। এখন সার্ভিস সিঙ্গেল আমরা তৈরি করছি, আমাদের সার্ভিস ডিটেলস, আচ্ছা সার্ভিস ডিটেলসটাকে আমাদের তৈরি করতে হবে, মানে আমাদের এখানে টেমপ্লেটসটা নিয়ে আসতে হবে। সো এখান থেকে জাস্ট আমরা এডিট উইথ এলিমেন্টর দিলাম, এটাকে ওপেন করি। আর কি কি লাগবে আমাদের? প্রজেক্ট সিঙ্গেল, এটাও লাগবে, এটাকে ওপেন করি, ওপেন করে রাখি। প্রজেক্ট ডিটেলস, এটাও লাগবে, এটাকে ওপেন করলাম। ব্লক সিঙ্গেল, তারপর হচ্ছে ব্লক ডিটেলস, সবগুলোই আমাদেরকে এখান থেকে ইউজ করতে হবে। কন্ট্যাক্ট আস, এরপরে 404, আর ব্ল্যাঙ্ক টেমপ্লেট যেটা আছে এখানে আমাদের কিছু লাগবে না। আর মিড ফর্ম নিউজ লেটার ব্লক, আচ্ছা এখন এইটার যে এটা ইমেজ তো আমরা বসাইছি, আচ্ছা ইমেজ তো বসাই দিছি অলরেডি। এখান থেকে এটাকে জাস্ট এডিট করি। এখানে আমাদের একটু প্রবলেম হবে, বাট এটা আসলে সমস্যা না, এটা এলিমেন্টের নিজস্ব প্রবলেম, আমাদের কিছু না। আমরা এখান থেকে হচ্ছে একদম ডান দিক থেকে আসি একটা একটা করে। যেমন এখানে কি আছে ফার্স্টে, এখানে আছে হচ্ছে সার্ভিস ডিটেলস, আচ্ছা। সো আমরা এখান থেকে সার্ভিস ডিটেলসটাকে এখান থেকে জাস্ট টেমপ্লেটসের মধ্যে থেকে ইনসার্ট করব। সার্ভিস ডিটেলস, এটাকে ইনসার্ট করলাম, অ্যাপ্লাই। সে তার মতো করে এখানে ইনসার্ট হতে থাক। আমরা হচ্ছে এখানে প্রজেক্ট সিঙ্গেলে আসি, এটাকে এখান থেকে ইনসার্ট করি টেমপ্লেটসের মধ্যে থেকে। প্রজেক্ট সিঙ্গেল, ইনসার্ট, অ্যাপ্লাই। এটা হচ্ছে প্রজেক্ট ডিটেলস। একটু তো মানে এখন ব্রাউজারটা ক্র্যাশও করতে পারে, কারণ অনেক কিছু আমি এখানে করে ফেলছি। সো এটা হচ্ছে কি প্রজেক্ট ডিটেলস, ওকে ইনসার্ট, অ্যাপ্লাই। দেখে তারপর কি হয়। আচ্ছা সার্ভিস ডিটেলসটা আসছে, যদি লোড নেই, ওকে লোডিংটা শেষ হোক। এটাও আসছে, এটা দেখি, এটাও আসছে। এখান থেকে আমাদের নিতে হবে ব্লক সিঙ্গেল, আচ্ছা। সো ব্লক সিঙ্গেলটাকে আমরা এখান থেকে ইউজ করি। ব্লক সিঙ্গেল, ইনসার্ট, অ্যাপ্লাই। এটা হচ্ছে ব্লক ডিটেলস, ব্লক ডিটেলস। এরপরে এইটা তো এখনো ওপেনই হয় নাই। এটা কোন পেজ ছিল? এটা একটু রিলোড দেই। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস, আচ্ছা এটাকে জাস্ট আমরা এখান থেকে টেমপ্লেটস, কন্ট্যাক্ট আস, ইনসার্ট, অ্যাপ্লাই। এরপরে আমাদের আছে হচ্ছে 404, এখানে মনে হয় লোড হয় নাই প্রপারলি। যাই হোক, না হলে না হোক, সমস্যা নাই, আমরা জাস্ট এখান থেকে এটাকে পাবলিশ করলেই হবে। ইনসার্ট দিলাম 404 পেজটাকে। এরপর আমাদের এখানে আছে হচ্ছে নিউজ লেটার, মেড ফর্ম নিউজ লেটার, হ্যাঁ। সো এইখানে আমরা একটা কাজ করব, এই পেজটাকে আমাদের একটু এডিট করতে হবে। আচ্ছা আমরা আগে হচ্ছে এখান থেকে যেগুলো অলরেডি আসছে এই জিনিসগুলো আগে ঠিকঠাক করি, পাবলিশ করি। সার্ভিস ডিটেলসটাকে পাবলিশ করি, এটাকে কেটে দেই। আর এখান থেকে এটা তো এখনো লোড নিচ্ছে, ঠিক আছে, এটাকে পাবলিশ করি। পাবলিশ, কেটে দেই, এটাকেও পাবলিশ। প্রজেক্ট ডিটেলস পেজটা অনেক ভারী মনে হচ্ছে, এই জন্য আবার লোড নিচ্ছে। যাই হোক, আমরা আবার পাবলিশ করি এখান থেকে। এটা হচ্ছে ব্লক সিঙ্গেল, ব্লক ডিটেলস, এগুলো এখনো লোডিং। ব্লক সিঙ্গেলটা আমরা এখান থেকে আগে হচ্ছে পাবলিশ করি। এখন ব্লক ডিটেলসে কি ইস্যু হয়েছে? আচ্ছা ব্লক ডিটেলসের মধ্যে এখানে আমাদের এই ফুল ইমেজটা কিভাবে আসলো? এটা তো কন্টেন্ট, কিন্তু এই ইমেজটা, এত বড় ইমেজটা এখানে কিভাবে আসলো?
এটা তো এখানে আসার কথা না। এটাকে আমরা এখান থেকে একটু কেটে দেই, হ্যাঁ? এই জায়গাটার মধ্যে আমাদের একটু মনে হয় ঝামেলা আছে। ব্লক ডিটেইলসের এই টেমপ্লেটের মধ্যে একটু মনে হয় ঝামেলা আছে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকেও ডিলিট করে দেই। তার আগে আমরা এখানে দেখি কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা। যেগুলা ঠিকঠাক মতো ওপেন হইছে ওইগুলো আমরা একটু পাবলিশ করি। তারপরে হচ্ছে যেটাতে প্রবলেম হবে ওইটা আমরা ঠিকঠাক করে আবার হচ্ছে পাবলিশ করব। সো কন্ট্যাক্টটা ঠিক আছে, পাবলিশ। এরপরে 404 এটাও ঠিকঠাক আছে। আচ্ছা, এখন এখানে এই যে নিউজলেটার মিড ফর্ম নিউজলেটার আর হচ্ছে মিড ফর্ম কন্ট্যাক্ট, হ্যাঁ? এখানে আমাদের কিছু করতে হবে না, আমরা অলরেডি তো এগুলোর ইমেজ ইউজ করছি। জাস্ট আমাদেরকে যেটা করতে হবে জ্যাককিটে যাইতে হবে। জ্যাককিট না, মিড ফর্ম। আমরা এখানে মিড ফর্ম ইউজ করছি না? এটা হচ্ছে মিড ফর্ম। এখানে ফর্মসের মধ্যে আসি, আর এই ফর্মসের মধ্যে এসে এখান থেকে জাস্ট হচ্ছে এই ফর্মটাকে, এটা হচ্ছে আমাদের মেসেজেস। সো আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল ধরে এডিট উইথ এলিমেন্টর দিলাম, তাহলে আমাদের এটা হচ্ছে এলিমেন্টরে ওপেন হবে। এখন এইটাকে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর আমাদের এখানে এটা হচ্ছে মিড ফর্ম কন্ট্যাক্ট। ওকে, এখানে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। এখানে কিছু ইরর আসার কথা ছিল, কোথায় আসে নাই তো? আচ্ছা, ইররগুলা না আসুক, না আসলে তো মনে হয় আপডেটে ওরা ফিক্স করছে এটা। আমি যখন টেমপ্লেটে কাজ করছিলাম ফার্স্টে তখন এখানে ইরর ছিল। সো এটা মনে হয় ওরা আপডেটে ফিক্স করে ফেলছে। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে কেটে দেই, মিড ফর্ম কন্ট্যাক্ট ব্লক। ওকে, এটাকে কেটে দেই। এরপরে এখান থেকে এটাকেও কেটে দেই। এটা হচ্ছে নিউজ লেটার। সো আমরা এখান থেকে নিউজ লেটারটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমরা এখান থেকে এটা ওপেন করি। জাস্ট এটাকেও সেমভাবে আমরা এখান থেকে কপি করে আমরা হচ্ছে টেমপ্লেটে সেভ করব। রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে এনে এখানে পেস্ট করে দেব। ওকে, পারফেক্ট। এটাকে পাবলিশ করি। ফাইন। সো এখানে আমাদের আর কোনো কাজ নাই, এটাও কেটে দেই। এখন আমাদের এখানে এই ব্লক ডিটেলসের মধ্যে একটু কাজ আছে। সো আমরা এখান থেকে একটু পেজেসের মধ্যে আসি, পেজেস থেকে অল পেজেসে আসি। এখানে দেখি যে আমাদের ব্লক ডিটেলসটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা। এখানে ইমেজটা এত বড় হওয়ার কথা না, সো এটা লুটনেক। এখানে আমাদের এই জিনিসটা কিন্তু ঠিক আছে। এখন আমরা যদি এই জায়গাটার মধ্যে আবার এটাকে ইনসার্ট করে দেখি, ব্লক ডিটেলসটাকে আমরা এখানে ইনসার্ট করি, অ্যাপ্লাই, দেখি ইস্যুটা কি এখানে। এই ফুল ইমেজটা এখানে তো আসার তো কথা না, এটা হচ্ছে ব্লক ডিটেলস। আচ্ছা, বুঝতে পারছি, আমাদের নেম মেবি সেম হয়ে গেছে, হ্যাঁ? এই জন্য হতে পারে, ডাটাবেজে ধরে রাখছে, এই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে, এখানে ঠিকঠাক আছে। সো এখানে যদি আমরা একটা কাজ করি, প্রথম বিষয় হচ্ছে এটা আমরা এখান থেকে মিডিয়াতে যাই, মিডিয়াতে ক্লিক করি। এই জায়গাটার মধ্যে আমরা যদি একটু দেখি ব্লক ডিটেলস, এটার নাম হচ্ছে ব্লক ডিটেলস হাইফেন পেজ। ওকে, সো এরকম তো হওয়ার কথা না, তাহলে আমাদের ব্লক ডিটেলসের ইমেজ তো ঠিক আছে, এটা তো আমরা পেজ দিয়ে রাখছি এই জায়গাটাতে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই জায়গাটাতে আমরা একটা কাজ করি, আমরা এখানে টেমপ্লেটসে ক্লিক করে এই টেমপ্লেটস থেকে ব্লক ডিটেলসটাকে ডিলিট করে দেই, ডিলিট। আচ্ছা, এখন আবার এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ এস টেমপ্লেট, ব্লক ডিটেলস, সেভ। এরপরে যদি ঝামেলা হয় তাহলে আমাদেরকে ইমেজগুলো চেঞ্জ করতে হবে। সো এটাকে ডিলিট করলাম, এইটাকেও ডিলিট করলাম। এখানে এটাকে পাবলিশ করি, রিলোড দেই। এখন যদি আবার এখান থেকে ইনসার্ট করি, দেখি এখন কি অবস্থা। অ্যাপ্লাই, ওকে, এখন ঠিক আছে, হ্যাঁ? কোনো একটা কারণে হয়তো আমাদের ইমেজের ফাইল অথবা নামের সাথে হয়তো বা মিসম্যাচ হয়েছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। সো আমরা ওইখান থেকে এটাকে সলভ করে নিয়ে আসলাম, আবার হচ্ছে টেমপ্লেটটাকে নতুন করে সেভ করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটা একটু লোড নেক, পারফেক্টলি লোড হোক। এটাকে আমি পাবলিশ করি। এখন হচ্ছে আমরা এইগুলাকে সব কেটে দিই।
সো এখন আপনি হচ্ছে এখান থেকে টেমপ্লেটসের মধ্যে আসেন। দেখেন আমাদের প্রতিটা টেমপ্লেট এখানে কিন্তু রেডি, হ্যাঁ? আমাদের এখানে কাজ করার মতো এই জায়গাটাতে কাজ করার মতো আর কিছু নাই। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা নেক্সট ক্লাস এটা দেখব। এক্সপোর্ট এ আমাদের কাজ আছে। আমরা যে ফাইলটাকে এক্সপোর্ট করব এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখব।